জীবজন্তু কত পড়েছে সামনে, সব আমরা মুখ করে দিয়ে মাঝখানটা ধরে নিয়ে না, এরকম হচ্ছে। ধরুন আপনারা একটা জায়গায় যাচ্ছেন, কোনোদিন যাচ্ছেন, মানে এটা আমরা শুনেছি। কতটা সত্যি মানে সেটা আমি জাস্ট জানতে চাইছি যে আপনার তো অনেক বছর হয়ে গেছে, তো আপনারা যখন যাচ্ছেন নৌকো করে নৌকো থেকে একটা শব্দ শোনা যাচ্ছে যে নৌকো বলছে যে এই জায়গায় তোমরা যেও না। না না, সেটা ওই যে শব্দটা শোনা যায়। আমরা নৌকোটা কিন্তু সে জায়গায় যদি চলাকালীন যদি কোন শব্দটা হচ্ছে সেইটি স্থিরভাবে আমরা শুনে নেবো, দিয়ে তারপরে সেই জায়গায় আপনারা যান না। ধরে নিতে পারতো। ওই যে একটা সামনে বড় একটা গাছ পড়ে গেলে গাছের দাম দিয়েছে, ওই গাছের গায়ে মাথাটা ও মাথায় বাড়ি খেয়ে গেছে, ওই জন্যে আঘাত পাওয়াতে আপনি আপনার জীবনটা বেঁচে গেছেন। একটা ভয়ঙ্কর বিপদের থেকে আপনি ভালো এসেছেন আর কি। জঙ্গলে আপনাকে যেতে হয়। কত বছর বয়স? এবারে যাওয়া হয়েছে 8-10 জন মিলে যাওয়া হয়েছিল জঙ্গলে জ্বালানোতে লাভা হয়েছে। এই দ্বীপে লাভা হয়েছে আর অন্য দ্বীপে বাঘ ডাকছিল, বাবার নৌকা থেকে চেঁচাচ্ছে যে তোরা। শুভ সকাল। আজকে আমি যে জায়গায় অবস্থান করছি পশ্চিমবঙ্গ রাজ্যের একদম শেষ দ্বীপ কুমিরমারি, যেখানে মানুষ আর বাঘ একসাথে বাস করে। তো আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা একদম নদীর পাশ দিয়ে রাস্তা। এক কাকার সাথে দেখা করব। কাকা বাঘের সঙ্গে অনেকবার মুখোমুখি হয়েছে, তো তার কাছেই যাচ্ছি। জীবন যুদ্ধের সেই গল্প আজ শুনবো। আর বন্ধুরা, তোমরাও এই গল্পটা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা মানুষের জীবন যুদ্ধ কিন্তু আলাদা, আর এই জঙ্গলে কীভাবে তারা যুদ্ধ করে বেঁচে আছে একজন 80 বছরের ব্যক্তি, সেটাই তোমাদেরকে শোনাবো। তো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো মাছ কাঁকড়া বন্ধ, তো তোমার জীবনে তুমি এই জঙ্গলে কখনো দেখেছি বাঘ দেখতে পেয়েছি এরকম কোনো ঘটনা? যদি না, আমার ঘটনা বলতে পড়ার লাইভ ছেড়েছি বাবার সঙ্গে, তখন মিন ধরা ছিল। মিন ধরার সময় বাবার সঙ্গে গিয়েছিলাম যেতে। এবারে জ্বালান তো লাগবে রান্না করার জন্য। আচ্ছা, এবারে যাওয়া হয়েছে 8-10 জন মিলে যাওয়া হয়েছিল জঙ্গলে জ্বালানোতে লাভা হয়েছে। এই দ্বীপে লাভা হয়েছে আর অন্য দ্বীপে বাঘ ডাকছিল, বাবার নৌকা থেকে চেঁচাচ্ছে যে তোরা কিছু ছোটাছুটি কিছু করিস না, এপারে বাঘ ডাকছে, তোরা যে যার মতো যা ভেঙেছিস যে যার মতো নিয়ে চলা। এটা কোন জঙ্গল? ওটা চুলকাটি বলে একটা দ্বীপ আছে। তোমাদের বাড়ির সামনে যে জঙ্গল আছে, এই জঙ্গলে তোমরা না 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 না, এই জঙ্গলে তোমরা বাঘের এখানে থাকো। আপনার জঙ্গল আর এই পাশে হচ্ছে গ্রাম, মানে ডিফারেন্সটা দেখুন, এখান থেকে এটা ডিফারেন্সটা দেখুন, জাস্ট ডিফারেন্স। ঠিক আছে, প্রণাম নেবেন কাকা আমাদের। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মাদার মন্ডল। আপনাদের এই জায়গাটার নাম? কুমিরমারি, 12 নম্বর কুমিরমারি, 12 নম্বর কুমিরমারি, শাক হাজির পাড়া। আচ্ছা কাকা, আপনার পেছন দিকেই তো আমরা দেখতে পাচ্ছি বিশাল ভয়ঙ্কর একটি জঙ্গল। এই জঙ্গলটার বিষয়ে আপনার থেকে যদি জঙ্গলটা বিশাল একটা নদী, নদীর ওপারটা জঙ্গল, নদীর ওপারটাই। নদীটার নাম হচ্ছে কোরআনখালী। এই নদীটার নাম হচ্ছে কোরআনখালী। হ্যাঁ, কোরআনখালী। আচ্ছা, আর জঙ্গলটা হচ্ছে মরিচঝাপি। মরিচঝাপির জঙ্গল। হ্যাঁ, আর ওপারটা দেখা যাচ্ছে ওটা সুন্দরবন। সুন্দরবন বলে ওটাকে? হ্যাঁ, তবে পুরো অঞ্চলটাই সুন্দরবন, কিন্তু এই জঙ্গলটা বিশেষত মরিচঝাপি নামে। একটা মরিচঝাপি নাম দ্বীপ ভাগ আছে। দ্বীপ ভাগ আছে। আচ্ছা, এই মরিচঝাপি জঙ্গলটা তো খুব মানে হিংস্র, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের জন্য খুব বিখ্যাত শুনেছি। তো এখানে কি বাঘ সত্যি আছে? হ্যাঁ, বাঘ সত্যি সত্যি আছে। বা আমাদের এখানে কয়েক বছরই, বোধহয় বছর 10 আগে বাঘ উঠেছিল আমাদের এই পাড়াতে, বা বছর 4 আগে ওই আমাদের দক্ষিণ পাড়াতে উঠেছিল। আচ্ছা আচ্ছা, আপনার জীবিকা কি? আমার জীবিকা এই চাষবাস করি। লোকের, আমার তো জমি জায়গা কিছু নেই। আচ্ছা, লোকের জমি বন্ধক রাখি বা খাই খালাসি রেখে চাষবাস করি। উপরন্ত ফার্স্টে গেলে এই দ্বিতীয় পর্বে
বয়স থেকে তাও জঙ্গল জীবন করছেন এবং কত বছর হয়ে গেল আপনার এখন যে এই জঙ্গল জীবন করতে করতে? আমার এই 75 বয়স চলছে। আচ্ছা, 75 বছর বয়স চলছে। হ্যাঁ, এবং আপনি কত বছর থেকে, আপনার বয়স থেকে আপনি এই জঙ্গল জীবনে আমি- পদার্পণ আমি করেছেন? এত কি কথা কি 52 বছর জঙ্গল করছি। 52 বছর ধরে আপনি জঙ্গল করছেন? তাহলে আপনার এই 52 বছরের যে জঙ্গল জীবনের যে অভিজ্ঞতা, সেটা যদি একটু আপনি বলেন। মানে আমি বলতে চাইছি, এই যে আপনারা জঙ্গলে যে মাছ কাঁকড়া মারতে যান, শিকার করতে যান জীবনের তাগিদে বা পেট চালানোর জন্য, তো আপনারা কখনো কি বাঘের মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, আমি 4 বার বাঘের কবলে পড়েছি। 4 বার বাঘের কবলে আর পড়েছেন? 4 বার বাঘের কবলে পড়েছি। আমার সঙ্গে যেসব লোকজন থাকে বা আমিও থাকি, পরে থেকে মারধর করে গাছটা আছে পালা ভেঙে বা বাড়াবাড়ি করে আমরা ফিরি। আচ্ছা, আপনারা জঙ্গলে যখন যেতেন, তখন কি মানে বাঘের জঙ্গলে যখন ঢুকতেন, মাছ কাঁকড়া ধরতেন, তখন তাও আপনারা কতজন মিলে যেতেন? আমাদের 4 জন 5 জন 6 জন এইরকম। মিনিমাম 4 জনের ঊর্ধ্বেই আর কি হ্যাঁ, যেতেন। আর বাঘ যখন মানে কাছাকাছি চলে আসে, মানে একদম মুখোমুখি হয়ে যায়, সেরকম মুহূর্ত একটা যদি কোনো আপনার জীবনে হয়ে থাকে, সেটা যদি একটুখানি বলতেন। মুহূর্তে মানে আমি জাল এত কথা কি মধ্যে হইতে জাল ফাটাচ্ছি, এমন টাইমে বাঘ এসে পড়েছে। আমার ওরা হামলা দেবে, গাছের গায়ে মাথা ঠেক খেয়েছে। আচ্ছা, আমার লোকজন বাড়াবাড়ি করে আমাকে ফিরিয়ে আনে। ওটা কোন সময়, সময়টা কোন সময় ছিল? সময়টা সময়টা ছিল আজ থেকে জানুয়ারি, কত বছর? ফেব্রুয়ারি, মার্চ, না, যেটু আমি ওটা জিজ্ঞেস করছি না, মানে সময় মানে সন্ধেবেলা না রাত্রিবেলা, কোন সময়? সেপ্টেম্বর সেপ্টেম্বরে সেপ্টেম্বরের ওইরকম বেলা 4টে নাগাদ। ওটা কি 1 বছর আগের ঘটনা? না, এটা দীর্ঘ 5-7 বছর আগে? তেরো 10 বছর? বছর 16-18 আছে। আচ্ছা, মানে 18 বছর প্রায় হয়ে গেল। মানে আপনি বাঘের একদম মুখোমুখি পড়ে গেছেন। মুখোমুখি কতটা ডিস্টেন্সের মধ্যে আপনি আর বাঘ ছিলেন ওইরকম এরকম তাও হাত হবে? হাত 25-30 ভিতরে। হাত 25-30-এ? আচ্ছা কাকা, আপনার এত বছরের অভিজ্ঞতায় আপনি তো খুব ভালো জানবেন, এটা আমাদের বিশ্বাস। বাঘ তাও কতটা জাম্প দিয়ে আসতে পারে, হাত জাম্প দিতে পারে? ওরা 22 হাত জাম দেয়। 22 হাত জাম্প দিয়ে চলে আসবে আপনার হ্যাঁ, কাছে? 22 হাত জাম দিয়ে চলে আসবে। তার মানে 17-18 হাত আপনি বলছেন দূরত্বে ছিলেও হ্যাঁ। বাঘ আপনার সামনে, তার মানে অনায়াসেই আপনাকে ধরে নিতে পারে। ভগবানের কৃপায়। আচ্ছা, তারপর আপনার বাঘের সাথে কিরকম ভাবে আবার দেখা হয়? ওই যাচ্ছে চলে যাচ্ছে, ওই দেখছি আচ্ছা, ওই ওখান থেকে চলে যাচ্ছে, ওদার দিয়ে চলে যাচ্ছে। এরকম হ্যাঁ, অনেকবারই চোখে অনেকবার। পড়ছে। আচ্ছা, বাঘ যদি আশেপাশে আসে, এরকম কি কোনো কিছু বোঝা যায়? কিছুটা বোঝা যায়, অনুভব করা যায়। আপনারা অনুভব করতে পারেন কিছু? হ্যাঁ, কিছু কিছু অনুভব করা যায়। মানে কিছু কি সংকেত এরকম আছে যে সংকেত- ধরুন আপনারা বুঝতে পারছেন যে এই এরিয়াতে বাঘ ঢুকে হ্যাঁ, গেছে? হ্যাঁ, যেরকম একটু আপনাদের এরকম কোনো একটা অনুভূতি যদি মনে করে বলতে পারেন, একটু এখন খুব ভালো হতো। আমাদের যেসব মহাতের নাম আছে বা বাংলাদেশের কিছু কিছু হুজুর সাহেবের তাবিজ থাকে, আচ্ছা, সেসব তাবিজের উপর দিয়ে আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি। আচ্ছা, এই তাবিজ কবজ গুলো কি সত্যি কার্যকরী হয়? হ্যাঁ, 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 মানে এটা একদম মানে বিশ্বাসযোগ্য পুরো? হ্যাঁ, হ্যাঁ, এই পীর সাহেবের যে তাবিজগুলো হ্যাঁ, একদম পুরোপুরি কাজ করে। কাজ করে? তবে এখন ব্যবসা উঠে গেছে, ওটা নাম ভাঙিয়ে খাচ্ছে। নাম ভাঙিয়ে খাচ্ছে। তবে আদি তাবিজগুলো হলে হ্যাঁ, একদম কাজ হতো। কাজ হয়। আচ্ছা, আপনার এই 52 বছর জঙ্গল জীবন বলছেন, 52 বছর জঙ্গল জীবনে আপনার সামনে আপনার সহকর্মী বা অন্য কোনো একটা দল গেছে, তাদের
বাঘে আক্রমণ করেছে? আক্রমণ করেছে মানে বাঘে ধরেছে, তাও পর্যন্ত আমরা বাড়াবাড়ি করে আমরা ফিরিয়ে আনি। মানে একটু ঘটনা বলুন, একটু শোনার ইচ্ছা আছে। মানে না না, ঘটনা বলতে গেলে তো সেটা ধরুন এইগুলো আমার নৌকোতে না হয়নি, অন্য আদার্স আমার এক সহকর্মীর নৌকোয় হয়েছে, হ্যাঁ, মানে সেইগুলো আমাদের দেখেছে, বাঘে ধরেছে, আমরা বাড়াবাড়ি করে লোকটাকে ফিরিয়ে কি এনেছি। কারণে হয়েছে, মানে কি হয়েছে? ওই মাছ কাঁকড়া ধরতে, মাছ কাঁকড়া ধরতে। আচ্ছা, এত বড় তো জঙ্গল, এই ধরো মরিচা জঙ্গল, এত বড় তো জঙ্গল, এই জঙ্গলে মানে এইসব জঙ্গলের ফলে হয়তো কাঁকড়াই ঘটছে হয়তো, বাঘ এত বড় জঙ্গলে খুঁজে বার করছে কিভাবে? ওদের টার্গেট থাকে, মানুষ আসছে এখান থেকে, মানুষের উপরে যদি ও টার্গেট থাকে যে আমি ওই মানুষটার ধারে যাব, ও মোট কথা মোটে না বলি 5-7 মিনিটের ভিতরে অন্তত 2 মাইল 2.5 মাইল রাস্তা ক্রস। আচ্ছা কাকা, আরেকটি বিষয় খুব জানার ইচ্ছে করছে এবং আমাদের দর্শক বন্ধুরাও জানতে চায় এই বিষয়টা। আপনারা বাঘের যে কাছাকাছি যে আপনাদের যদি চলে আসে, কখনো আপনারা দেখতে পাচ্ছেন না যে বাঘ চলে এসছে এরিয়াতে, এরকম কি কোনো গন্ধ বা বাঘের গায়ে কোনো এরকম ঘ্রাণ কিছু পান হ্যাঁ আপনারা? হ্যাঁ, পচা গ্যাস পাওয়া যায়। একটা পচা গ্যাস পাওয়া যায়। হ্যাঁ। ও, ওতে অনেকটা আপনারা অনুভব করতে পারেন হ্যাঁ, যে হ্যাঁ, এই হ্যাঁ। এরিয়ার মধ্যে বাঘ ঢুকে পড়েছে। আচ্ছা, আপনাদের এই জঙ্গল জীবনে আপনারা বাঘের মুখোমুখি তো হয়েছেন, এই যে কোরানখালী নদীটা, এই নদীতে কি কুমির আছে? হ্যাঁ, কুমির আছে। ওই মাঝে মাঝে আসে, শ্রাবণ মাসে ভাদ্র মাসে 1বার 2বার করে আসে, থাকবে থেকে চলেই যাবে। চলে যায় না? না আপনাদের চোখে পড়েই আর কি। হ্যাঁ, আচ্ছা, জঙ্গলের ভেতরে যখন আপনারা মাছ কাঁকড়া ধরতে গেছিলেন এত বছর ধরে, তো তার মধ্যে কখনো বিষধর সাপ? ও বাবা, অনেক চোখে পড়েছে, অনেক অনেক। মানে অগণিত একদম। হ্যাঁ মানে সাপের কোনো মানে নানান ধরনের সাপ এই জঙ্গলে আছে না? হ্যাঁ, নানান ধরনের সাপ আছে। বিষধর প্রচুর সাপ আছে না? সাপ এরকম কখনো মানে জঙ্গলে ধরুন হাঁটছেন, কাছাকাছি দেখেছেন, এরকম একটা অনুভূতি কাছাকাছি বা এরকম বলতে একটা কি, অভিজ্ঞতা? এমনও কি আমরা মাছ কাঁকড়া ধরতে দিয়ে জঙ্গল দিয়ে হাঁটা পড়ে, এই দেখুন হাত তিনিক আগে 3 হাত আমার ছাড়া দূরত্ব, আচ্ছা, ও যখন গর্জন করে ওঠে তখন আমরা আস্তে আস্তে। মানে মানে ফোনাওয়ালা সাপও রয়েছে? হ্যাঁ, আচ্ছা, মৌলা একটা সাপ। সাপটাও আপনি আপনার জীবনে কত বড় মানে সাইজের সাপ দেখেছেন এই জঙ্গলে? জঙ্গলে আমি 10 থেকে 12 কিলো ওজনের সাপ। 10 থেকে 12 কিলো তো মানে 10 থেকে 12 কিলো ওজন। 12 কিলো ওজন তো ভালোই, ভালো 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 ওয়েট, বিশাল বড়। বিশাল বড়। তাও হাত হিসাবে হলে কত বড় হতে পারে? ওইরাম ওইরাম 6 হাত 7 হাত। মানে এইখান থেকে মোটামুটি ওর এখান থেকে এই ছাড়িয়ে হবে, বাচ্চাটা ছাড়িয়ে হয়ে যাবে। ঠিক এত এই বড়? মোটা, এই মোটা, এত মোটা? এত মোটা। আচ্ছা দাদু ভাই, আচ্ছা কাকা, আপনি সাপ চেনেন? হ্যাঁ, কিছু কিছু সাপ চেনা আছে। যেমন কি কি সাপ আপনার জীবনে দেখেছেন? ও দেখেছি, কেউটে সাপ দেখেছি, ঘুঙরু সাপ দেখেছি, তারপর শামুক ভাঙা কেউটে দেখেছি, তারপর কাঁড়াল সাপ দেখেছি, হরদা দেখেছি, তারপর ছাঞ্চি কেউটে দেখেছি, তারপর এই ওটা বলছি অজগর? অজগর দেখেছি, অজগর দেখি, তাও সেটা আমাদের এখানে অজগর অতটা নেই, কেউটেটা প্রচুর আছে না? শামুক ভাঙা কেউটে বা ঘুঙরু সাপ, কোকড়োটা প্রচুর। আর আর এই ওটা বলছি শঙ্খচূড়, হলুদের মধ্যে কালো কালো যে ডোরা কাটা খুব শঙ্খ, কম দেখা যায়। খুব কম দেখা যায়। আচ্ছা, কালাচটা দেখা যায়? কালার সাপটা বেশি হচ্ছে। ও, কালাচ বেশি দেখা যায়। এখন তো সময় কালার সাপ বেশি হচ্ছে দেখা যায়, গরমের সময় বা এই বর্ষা। সে কথা আর বাইরে কারো বলা যাবে না, 4 দিন 5 দিন নৌকো এটা পুরো পুরোটাই। আচ্ছা কাকা, আপনার এই 75 বছর বয়সে এখনো কি আপনি এই একই কাজ করে চলেছেন? হ্যাঁ একই কাজ। এই তো আবার রেবুনের জঙ্গলে, রেবুনে দিলে আবার জঙ্গলে চলে যাবো। আচ্ছা, আপনারা কখনো জঙ্গলের ভেতরে মধু সংগ্রহ করেছেন?
আমি সংগ্রহ করতে অনেক দিন আগে গিয়েছি, এবছর আর যাইনি, তার অনেক আগে গিয়েছি, 1-2 বার গিয়েছি। আচ্ছা, মধু সংগ্রহ করতে গিয়ে কি বাঘের কবলে কখনো পড়েছিলেন? এই বাঘের কথা আর বলবেন না, এই 52 বছর জঙ্গল করছি, বাঘের কথা বলবেন না। প্রশ্ন যে করছি, আপনারা তো মাছ কাঁকড়া ধরতে গেছেন, অনেকবারই গেছেন আপনার জীবনে, ঠিক আছে? তো এরকম হয়েছে যে রাত্রিবেলা আপনারা মাছ কাঁকড়া ধরবেন বলুন গেছেন, বা রাত্রে ওয়েট করছেন, সেই সময় এরকম শোনা গেছে যে জঙ্গল থেকে অনেক শব্দ শোনা যায়? অনেক কিছু শব্দ শোনা যায়, বা অনেক সময় দেখা গেছে সেই নৌকোতে উঠে এইরাম বাঘ সাঁতার দিয়ে নৌকোতে উঠে লোক নিয়ে চলে গেছে। না, আমি বাঘের কথা বলছি না, বাঘ তো ভৌতিক কিছু ভৌতিক ব্যাপার। কিছু শোনা যায়। কারণ অনেক তো অনেকে আছে তো যে এরকম ওখানে ওইভাবে মারা গেছে, তো তাদের আত্মা ঘুরে বেড়ায় জঙ্গলে, তাদের আত্মা আছে, এরকম কি, এটা কি সত্যি? এটা সত্যি, ওটা বাস্তব ঘটনা। বাস্তব। নাকি কারোর নাম ধরে ডাকতে নিয়ে যে ব্যাপার জঙ্গলে টঙ্গলে ঘুরে বলে লোক, এটা কি বাস্তব? জঙ্গল, আচ্ছা জঙ্গল কি টানে? জঙ্গল কি কাউকে এরকম মানে টানে যে মানে জঙ্গলে ওই জায়গায় মানে তার বিপদ আছে তাকে টানছে, এরকম কোনো ব্যাপার আছে? কোনো হাওয়া বাতাস এরকম কি কোনো কিছু শুনেছেন? না না, ওটা কিছু শোনা যায় না। এমনি আপনারা রাত বেড়াতে যে জঙ্গলে পড়ে থাকতেন, হ্যাঁ, কখনো কোনো কিছু হাওয়া বাতাস বা কোনো কিছু চোখে পড়েছে এরকম কোনো ঘটনা? হাওয়া বাতাস কি, জীব জন্তু কত পড়েছে সামনে, সব আমরা মুখ করে দিয়ে মাছ কাঁকড়া ধরে নিয়ে নির্বাচন এই করছি। না, এরকম হচ্ছে, ধরুন আপনারা একটা জায়গায় যাচ্ছেন, ধরুন যাচ্ছেন, মানে এটা আমরা শুনেছি, কতটা সত্যি মানে সেটা আমি জাস্ট জানতে চাইছি যে আপনার তো অনেক বছর হয়ে গেছে, তো আপনারা যখন যাচ্ছেন নৌকো করে, নৌকো থেকে একটা শব্দ শোনা যাচ্ছে যে নৌকো বলছে যে এই জায়গায় তোমরা যেও না। না না, সেটা ওই যে শব্দটা শোনা যায়, আমরা নৌকোটা কিন্তু সে জায়গায় যদি চলাকালীন যদি কোন শব্দটা হচ্ছে সেইটি স্থিরভাবে আমরা শুনে নেব, নিয়ে তারপরে সেইটি সেই জায়গাটা আপনারা যান না? আস্তে আস্তে চলতে থাকবে। এই জঙ্গলটা কত বড় হবে? অনেক বড় না? 1,52,000। 1,52,000। এই পুরো মরিচঝাপি জঙ্গল টোটাল 1,52,000 বিঘা। 1,52,000 বিঘা। কথা সত্যি, এই সুন্দরবন পুরো একেবারে চষে ফেলেছে এই কাকা। দেখে নি, নৌকোটার বয়স হচ্ছে 48। এই যে কাকার নৌকো, 48 বছর বয়স হয়েছে এই নৌকোটা। দাদু ভাইয়ের বাবা হলো। ও এই নৌকোটা যেটু এই নৌকোটা তো, আচ্ছা। 48 বছর বয়স শুধু এই জেঠুর নৌকোটা। আপনাদের দেখাচ্ছি, সামনাসামনি দেখাচ্ছি। 48 বছর পাওয়া যায়? 1,48,000 বললেন না? 1,52,000 বিঘা। 1,52,000 বিঘা জায়গা। তাই কত বাঘ আছে এই জায়গাটা দেখেন, এত বড় এরিয়াতে। এটা শোনা গেছে মানুষ, মানে মরিচঝাপির জঙ্গল নাকি মানুষ খেয়েও বাঘ থাকে, মানে পশুদের কম খায়, এরকম শোনা গেছে। হরিণের ডাক টাক তো শোনা যায়, বলা হলো। হরিণের ডাক টাক তো শোনা যায়। হ্যাঁ, এটা কি আমার এখন ভুটান সরকার তো এসেছে, এখন কাগজপত্র সব লাইন করতে হবে, তারপরে তো। ও এখনো পাননি আর কি, নতুন সরকার আসার পর। আচ্ছা আচ্ছা, দেখা যাক কবে আবার সব কাগজপত্র লাইন ঘাট করে ঠিকঠাক ভাবে পান, এটাই এখন অপেক্ষা আর কি। তা পাবো বলে আশা আছে। আশা আছে। হ্যাঁ, এখন অন্তত বৃদ্ধ ভাতাটা তো দরকারই দরকার, আপনাদের। হ্যাঁ একদমই দরকার। এই বয়সের এসে কার কাছে হাত পাতবেন? সেটাই, কর্মক্ষমতাও তো আস্তে আস্তে কমে আসছে। একদম। এই সময় যদি একটু একটা ভাতা পাওয়া যায়, বৃদ্ধ ভাতার, সেটা খুবই কাজে লাগে, ওষুধপত্র অনেক কিছুর কাজে লাগে আর কি। এই ডেলি খবরটা ছোট মা দিয়ে যাবা, যে কোনটা কি খবর আছে। আমি বললাম মহারাষ্ট্রে যাচ্ছি, 4-5 দিনই মতো, এর খোলে রেবুনে দেবে না তো।
যাক কাকা অশেষ ধন্যবাদ, খুব অনেক ভালো ধন্যবাদ থাকবেন, কাকা, খুব অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। আমার ছেলে একটা ওই এমএ পড়ছে যে, কথা বললাম। আর দেখুন যদি এই কাকার খাওয়া বাড়িতে, দাওয়া করতে পারে। এটা হচ্ছে কাকার বাড়ি, পরিস্থিতি খুব সুন্দর। কাকার বাড়িটা দুর্গম তোমাদেরকে অবস্থায় এনারা ভালোভাবে রয়েছে। দেখাচ্ছি কাকারা কিভাবে দুর্গম অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে নাবার সিঁড়ি, দেখো। এই হচ্ছে নাবার সিঁড়ি। এই কাকা এই বাড়িতে থাকে, 52 বছর জঙ্গল করেছেন, এখনো করছেন। তো খুব ভালো লাগলো কাকার সাথে কথা বলে, কাকার অনেক অনেক কিছু জানতে পারলাম আমরা। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এই গল্পটা শুনে। কাকা আসছি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, আবার আসবো, আবার দেখা করবো, ঠিক আছে?